গুড মর্নিং। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এবার বেরবো ব্রেকফাস্ট করতে। তার আগে রুমটা দেখিয়ে দিই। এই যে দেখো, রুমগুলোতে এরকম একটা ছবি সবারই লাগানো, সব কটা রুমে। আর রুমটা খুবই মেসি। চলে আসলাম সমুদ্রের পাড়ে। ব্রেকফাস্ট করার কোনো রকম ক্লিপস নিইনি, বিকজ কতক্ষণে সমুদ্রের পাড়ে আসবো সেটার জন্য খুব উত্তেজিত ছিলাম। আর দেখো সমুদ্রের পাড়টা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে, আর মানে কি বলবো। আর ওই দেখো দূরে, ওইগুলো হচ্ছে বসার জায়গা। সমুদ্রের পাড়ে সব জায়গায় এরকম করে রাখা, তো ওখানেই গিয়ে একটু পরে বসবো। তার আগে একটু বিচটা ঘুরে দেখছি। আর সমুদ্রের পাড়ে না সেরকম দীঘা বা মন্দারমণি এরকম ধরনের কোনো স্যাক নেই। সো তোমাদের খেতে গেলে কোনো রেস্টুরেন্ট বা এইসব জায়গাতেই গিয়ে খেতে হবে, সমুদ্রের পাড়ে তোমরা কিছু খেতে পাবে না। আমি তো ভীষণ মজা করছিলাম, কারণ আমার পুরীতে জানো তো প্রথম এই এক্সপিরিয়েন্স। আমি অনেক ছোটোবেলায় এসেছি, বাট পুরীটা আমার কোনো রকম স্মৃতিতে ছিল না। সো এই প্রথম আমি পুরীটা জ্ঞানত এক্সপিরিয়েন্স করছি। আর এই যে সবাই বসে পড়েছে, এখানে প্রচণ্ড হাওয়া। মা বলছে এত বালি উড়ে আসছে যে বসা যাচ্ছে না, কারণ দূরে ওখানে দেখো অলরেডি দূরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝতে পারছো কি না ক্লিপে আমি বলতে পারবো না, বাট আমরা একদম দেখতে পাচ্ছি দূরে বৃষ্টি হচ্ছে। সো আমরা আর বেশিক্ষণ বসবো না, চলে যাব। তার আগে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। এটা তো জানোই খুব ভাইরাল একটা রিল। সবাই মিলে এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি। ইয়ে, কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? এই সেম 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 সেম। সবাই সাধারণত লাঞ্চের পর ডেজার্ট খায়, আমরা লাঞ্চের আগেই এটা চোখে পড়লো, রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা। আইসক্রিম খেলাম তাই সবাই মিলে। এবার যাব লাঞ্চে। তো এখানে একটা পাশেই ছোট্ট দোকান ছিল, খাওয়া দাওয়ার একটা হোটেল, ছোট হোটেল। সো এখানেই আমরা খেতে এসেছি। আমরা সবাই কেউ চিকেন থালি, কেউ ফিশ থালি নিয়েছিলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল। আর ওই দেখো দূরে আমার বাবা আর আমার বর দাঁড়িয়ে খাচ্ছে। দেন খেয়ে দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আর আজকে ড্রেসটা প্রচণ্ড প্রিটি। সো একটুখানি দুজনকে দেখালাম। আমার বর শুয়ে ল্যাদ খাচ্ছে, বিকজ এখনও কেউ রেডি হয়নি। সো ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়েছে, তো সবাইকে একটুখানি ফিট চেক দিয়ে নিলাম। আর সবাই দাঁড়িয়েও আছে। দেন বেরিয়ে পড়েছি মার্কেট হপিংয়ে। পুরো স্ট্রিটটা জুড়ে রাস্তার একধারে সমুদ্র, আরেক ধারে এরকম পুরো দোকানে ভর্তি। আর খাজার দোকানের তো মানে অগুন্তি আর কি। সো আমরা তো এখান থেকে এখন কিনবো, বাট ফার্স্টে আমরা যাচ্ছি যেটা বিচের ওপর মার্কেটটা, ফেমাস মার্কেট, সেখানে। যারা তোমরা এসেছো তারা হয়তো জানো। আর বেস্ট পার্ট, যারা বিরিয়ানি লাভার তাদের জন্য এখানে হাটারিও রয়েছে। আমরা তো হাটারিতে খাইনি, বাট তোমরা যদি চাও খেতে পারো। পৌঁছে গেছি পুরীর ফেমাস মার্কেটে। যারা এসছো তারা তো জানোই। এখান থেকে কতক্ষণে শপিং করব, সেই জন্য তারা লেগে গেছে সবারই। বাট তার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এইখানে শুধু শপিং নয়, খাওয়া দাওয়ারও প্রচুর দোকান বিচের পাশে। বাট মোমোটা একটুই ভালো ছিল না, এই দোকানটা থেকে খেয়েছি। সো যাই হোক, এবার মেন পার্ট, যেখানে এসে গেছি আমরা একটা ফার্স্ট চুড়ির দোকানে। প্রচুর ধরনের চুড়ি, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। আমার মুখটা এরকম করে কেন আছে আমি জানি না, হয়তো নিজের মনের মতো কিছু পাইনি ওই জন্য। সো যাই হোক, তাও চুড়ি, ফ্রিজ ম্যাগনেট অনেক কিছুই নিয়েছি। এবার ফিরছি হোটেলে, কারণ কালকে লং ডে, সাইট সিংয়ে বেরোবো। সো আজকে তাড়াতাড়ি হোটেলে ফিরে ঘুমিয়ে পড়বো।